আয়াত ১৫। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। অনুবাদ: নিশ্চয়ই যারা গোবাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনে তাদের উপর ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবেই আমরা মিথ্যা রটনাকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি। ১৯তম রুকু। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। আয়াত থেকে বোঝা যায় যে কোনো কোনো পাপের শাস্তি পার্থিব জীবনেই পাওয়া যায়, যেমনটি হয়েছিল সামিরি ও তার সঙ্গীদের বেলায়। কারণ গোবাছুর উপাসনা থেকে যখন তারা যথার্থভাবে তওবা না করল, তখন আল্লাহ তাআলা সামিরিকে এ পৃথিবীতে অপমান অপদস্থ করে ছেড়েছেন। তাকে মূসা আলাইহিসসালাম নির্দেশ দিয়ে দিলেন যে সে যেন সকলের কাছ থেকে পৃথক থাকে, সেও যাতে কাউকে না ছোঁয়ে এবং তাকেও যেন কেউ না ছোঁয়ে। সুতরাং সারা জীবন এমনিভাবে জীবজন্তুর সাথে বসবাস করতে থাকত, কোনো মানুষ তার সংস্পর্শে আসত না। কতাদা রহিমুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার উপর এমন আযাব চাপিয়ে দিয়েছিলেন যে যখনই সে কাউকে স্পর্শ করত কিংবা তাকে কেউ স্পর্শ করত, তখন সঙ্গে সঙ্গে উভয়েরই গায়ে জ্বর এসে যেত। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ যারা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে তাদেরকে এমনি শাস্তি দিয়ে থাকি। সুফিয়ান ইবন উয়াইনা রহিমাহুল্লাহ বলেন, যারা দ্বীনি ব্যাপারে বিদআত অবলম্বন করে, অর্থাৎ দ্বীনে কোনো প্রকার সুসংস্কার অথবা গ্রহণ করে, তারাও আল্লাহর প্রতি অপবাদ আরোপের অপরাধী হয়ে সে শাস্তির যোগ্য হয়ে পড়ে। ইমাম মালিক রহিমাহুল্লাহ এই আয়াতের মাধ্যমে প্রমাণ করেন যে দ্বীনি ব্যাপারে যারা নিজেদের পক্ষ থেকে কোনো বিদআত বা সুসংস্কার আবিষ্কার করে, তাদের শাস্তি এই যে তারা আখেরাতে আল্লাহর রোষানলে পতিত হবে এবং পার্থিব জীবনে অপমান ও লাঞ্ছনা ভোগ করবে। ইবনে কাসির, কুরতুবী।